হঠাৎ করে আমার চোখটাই কিছু একটা ইনফেকশন হয়ে গেছে, জানি না। এই দেখো, এই চোখের নিচেও একটা কোথায় দাদা লোকেশনটা? হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে এইচএমডি গেট। ওনারা যাবতীয় যা কিছু খোঁজখবর নিয়ে আমাদের ফোন নম্বরে ফোন করে জানিয়ে দেবে, তখন গুগলকে নিয়ে আসবো। গুড মর্নিং সবাইকে। আমি এখন যাচ্ছি হচ্ছে সঞ্জয় কাকুর দোকানে। বাটারটা শেষ হয়ে গেছে, কাল আজকে বেরিয়েছিলাম, আনতে মনে নেই। নিয়ে আসে আমি একটু টিফিন করি। তো গুড মর্নিং, আশা করি স্যার ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। পরিবারের রোজ নামটা আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এসপিএস সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার তো মজা হয়ে গেল। এবার আমি পেডিয়াশিয়ার খেয়ে চরণ স্কুলে বাবার বাইকে করে ছুটবো। হয়ে গেছে গেছিলাম সঞ্জয় কাকুর দোকানে বাটার আনতে। এখন গোগলের হাতটা ছড়াও। এখন গোগলের পেডিয়াশিয়ার দুধটা ঠান্ডা। এত দুষ্টু বুদ্ধি না, সারাক্ষণ মাথামারি দুষ্টু বুদ্ধি খাই। তো ওই একটু এখন টিফিনের ব্যবস্থা করে ওদিকে গোপাল দা এসে অপেক্ষা করছে। ব্লাড টেস্টের জন্য দিতে হবে ব্লাড। চলো সকাল সকাল গোপালদা চলে এসছে। আমাদের চারজনের যে ব্লাড টেস্ট হবে, রুটিন ব্লাড টেস্ট ফর চেক আপ। বাবাই হয়ে গেছে, এবার মায়ের পালা। মা ব্লাড দিচ্ছে, এবার চলো বাবা পেডিয়াশিয়ারটা খেয়ে নাও। এদিকে তোমার স্যান্ডউইচ চলছে তো। আহা কি সুন্দর, বাটার দিয়ে শসা পেঁয়াজ দিয়ে, বুঝেছো? তাড়াতাড়ি পেডিয়াটা খেয়ে নাও। এদিকে বয়েলড এগ স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ হয়ে গরম গরম খাবে গোগল। ও মজাই আলাদা। সব দেবে, কুসুমের মধ্যে তাড়াতাড়ি খাও। কি বলছো বাবা? একটু কমেছে না, একটু ব্যথাটা কম আছে। এই তো উঠেছে ঠিক। তাহলে রেডি তো? আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। চলো আমরা বেরোবো। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা সবাই রেডি এখন। আমরা কোথায় যাবো? স্কুলে। তো আজকে সকাল সকাল গোপাল এসেছিল, আমরা চারজন একটু রুটিন ব্লাড টেস্টের জন্য ব্লাড দিলাম। কারণ সুগার ফাস্টিং বিশেষ করে, আর হচ্ছে টিএসএইচ, এই দুটো জিনিস মেজারমেন্টের অবশ্যই দরকার। তার কারণ বাবাই মা তো দীর্ঘদিনের সুগারের পেশেন্ট। আমরা সবসময় হোম টেস্ট করি, কিন্তু বাইরে থেকেও কিছু টেস্টের দরকার হয়। আর শনিবার দিন মৈনাকদার কাছে একটু রিপোর্টগুলো দেখাবো কী অবস্থায় সবাই আছি। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম। আজকে আমার অফ ডে, বাড়িতে আছি, কিন্তু বাড়িতে থাকলেও প্রচুর কাজের চাপ। তো সেই কাজগুলো সব যতটা পারি কমপ্লিট করতে হবে। তো দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং, গুড মর্নিং, বাবলি বাবলি খেলছি বাবা দুদল বাবা। সকালের বড় কাজ কমপ্লিট হলো, গোগলকে স্কুলে নিয়ে যাও, বুঝলে মা? আজকে তাও একটু অনেক আগেই গেছে, মানে বাকি অনেকে যাইও নি। আজকে ফাঁকা, বুঝলে? অভিক গেছে শুধু, তাই দেখলাম। আর সেরকম কেউ যায়নি। চাটা খেয়ে নি, তারপর নেক্সট কাজে লাগি।
হ্যালো, হ্যালো। এই পাহাড়ে বসেছে, এই পাহাড়ে গুড মর্নিং করে দাও, করেছে। বলেছো গুড মর্নিং। হেভি লাগে খেতে। তো আমার এই স্যান্ডউইচ হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো করে করো, আমাকে খিদে পেয়ে গেছে। দাও। দদ্দু কি করছে? জানার কোলে আঙুল খাচ্ছে। দেখি ঠাম কি করছে। মা কি খবর? আজকে তো বৃহস্পতিবার, দেরি হবে। এখন তো কিচ্ছু হয়নি। বাবা, করো আস্তে আস্তে আর কি। কিন্তু টাইমে তো আবার খেতে হবে, ইনসুলিন নিতে হবে তার আগে। করো আর কি। দাও বাবাকে খেতে দাও। দাও 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 দাও। আহা, গরম গরম স্যান্ডউইচ। আহা, খুব খিদে পেয়েছিল। খেয়ে নাও, আমি তুমি একটু টেস্ট করো। না, আমি খাবো না। 4টে কারে দেখে দিও, ভালো যাতে হয়। আর ইয়ে দিন, আর ইয়ে দিন একটা ওই ক্রিম কেকার ডিসফার্ম 100 গ্রাম দিয়ে দিন। হ্যাঁ 100। এটা নিচ্ছে, আর চাল ভাজা চিড়ে ভাজা একটু নিচ্ছি। গুগল যা স্কুল থেকে বাড়িতে রিচ করলো, ল্যান্ড করলো, এখন আবার দুষ্টুমি শুরু হবে। তার আগে জামা প্যান্ট খুলে নাও, একটু খেয়ে দিয়ে নাও, তারপর দুষ্টুমি করো, বুঝছো? ঠিক আছে পাগলা, ওই জামা প্যান্ট গুলো খুলে দাও, আমি বেরোবো আবার। ওই জাস্ট গুগলকে নিয়ে আসলাম, এখন আবার বেরোবো, আরেকটা জায়গায় যাবো, এদিকে চেম্বির দিকে, আধার সেবা কেন্দ্রে। কারণ গুগলের 5+ হয়ে গেছে, গুগলের আধার কার্ডটা করাবো। তো তার জন্য একটু যা যা ডকুমেন্ট লাগে সেগুলো আজকে জমা দিয়ে আসি। একটা প্রাইমারি কথা হয়েছে, তারপর দেখি কী হয়েছে। যদি সুযোগ পাই ভিডিও করবো আপনাদের। মা প্রায় কমপ্লিট নাকি? আজকে মা ঠাকুরকে নতুন গুড়, চাল, কলা এগুলো সব দিল। বাহ, মা প্রতি বছরই দেয় এটা শীতের শুরুতে নতুন গুড় উঠলে। তো আজকে বৃহস্পতিবার বলে আরো ভালো হলো, তাই না মা? আচ্ছা আমি তাহলে বেরোচ্ছি, তোমার তো এখনো পাঁচালি পড়াও বাকি। একটা একটা কাজ করে কমপ্লিট করি না বলো, এরপরে ওটা হয়ে গেলে তারপর বাবাইয়ের সঙ্গে ব্যাংকে যাব, ওই গ্যাসের ওই ব্যাপারটা আবার মেটাতে হবে। তো এইটা আমাদের HMVর কাছেই, তাই তো? HMV ক্লাবের কাছেই আধার পরিষেবা কেন্দ্র। এখানে দিদি আছেন, এক দাদা উত্তম বাবু, তারই দোকান। এখানে পুরো ব্যবস্থা রয়েছে, এখানে ফোন নাম্বারও রয়েছে, ফোন করে নিতে পারেন। মানে বাচ্চার যদি আচ্ছা সবই লিঙ্ক বা আধার রিলেটেড যে কোনো কাজই হয় এখানে। আচ্ছা ইভেন নতুন আধার কার্ড, সেটা বাচ্চার হোক বড়োর হোক, 5+ হোক, তো সবারই এইখানে আসলেই প্রয়োজনীয় ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। যেমন আমি গুগলেরটা নিয়ে এসেছি, তো এখানে যেরকম আমি গুগলের বার্থ সার্টিফিকেট নিয়ে এসে জমা দিচ্ছি দিদিকে, ওনারা যাবতীয় যা কিছু খোঁজখবর নিয়ে আমাদের ফোন নাম্বারে ফোন করে জানিয়ে দেবে, তখন গুগলকে নিয়ে আসবো। ফিঙ্গারপ্রিন্ট বা যা কিছু লাগে সেগুলো দিয়ে আর বাবা অথবা মাকে আসতে হবে। তো ব্যবস্থা ভালো। আপনারা অবশ্যই যে কোনো আধার রিলেটেড কনফিউশন বা কোনো কিছু দরকার হলে অবশ্যই এখানে আসবেন, প্রচুর লোকজনও আসছে। তো এটা একদম সরকারি, কোনো অসুবিধা নেই, ফ্রডের ব্যাপার। তো এখানে দাদা বসে আছে, দাদা আপনাদের একটু বলে দেবে অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায় দাদা, লোকেশনটা? এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে HMV গেট। আচ্ছা, ল্যান্ডমার্ক হচ্ছে HMV গেট। আর বাসে আসলে আপনি যে কোনো লোকেশন থেকে আসবেন, 1 নম্বর এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 150 মিটার। আচ্ছা, HMV গেট বললে তারপরে আপনি এখান থেকে মানে যশোর রোড থেকে একটু 5 মিনিট মতো হেঁটে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম টাইম বলে ফেললেন। আর এখানে
আধার রিলেটেড সবকিছুই হবে। এখানে আরেকটা লোকেশন আছে আপনার পূজা মণ্ডপ বলে, আচ্ছা, তার দুটো তার বিল্ডিং পাশে। ছেড়ে আছে আমাদের অফিস। আর এখানে আধার রিলেটেড সবকিছুই হবে। আধার রিলেটেড প্যান, পাসপোর্ট, ভোটার কার্ড, অনলাইন A to Z কাজই হয় আমার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। নাম্বারটা নিতে হ্যাঁ, পারেন? নাম্বার নিয়েছি, অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আপনাদের যদি কোথাও কোনো আধার রিলেটেড দরকার হয় অবশ্যই এখানে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে দোকান, এই হচ্ছে সামনেটা। তো এইখানেই ঢুকলে এখানে লাইফ সার্টিফিকেট থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু সব কিছুই হয় এই দোকানটা। ওদিকে ওই HMB যশোর, ওখান থেকে এদিকে আসলে একদম রাস্তার উপরে দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোদলু কাঁদছে, তার কারণ হচ্ছে অনেকদিন বাদে রাঙামা এসছে, রাঙামাকে দেখে অচেনা মুখ পেয়েছে আর কান্নাকাটি, এর এই ব্যাপারটা আছে। এখনো গুগলে এটা ছিল না। হ্যাঁ, গুগলের এটা নেই, কিন্তু ছিল না, ও সবার কাছে যেত। রাঙামা অনেকদিন বাদে, রাঙামার শরীর ঠিক আছে এখন? ভালো না? অনেক কষ্ট করে রান্নাবাড়ি করে দিচ্ছিলেন, আমাদের বিদ্যাসাগর বসে গেছেন স্নান টান করে, এখন স্কুলের হোমওয়ার্ক করবে, তাই তো স্যার? আপনি কি স্কুলের হোমওয়ার্ক এখন করবেন? হ্যাঁ, আন্টির হোমওয়ার্ক হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো দেখলেনি, এখন গুগল হোমওয়ার্ক করবে আর আমিও আমার হোমওয়ার্ক করব। এখন একটা হোমওয়ার্ক বাকি আছে, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার। তো যাই, চুপচাপ অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি। এটার পরে এখন ইংলিশ হোমওয়ার্কটা বাকি আছে কিন্তু আন্টি করতে তাড়াতাড়ি লিখতে হবে না? এত সময় নিয়ে যদি একটা হোমওয়ার্কের পেছনে বসে থাকো তাহলে কি করে সম্ভব বলো? তাড়াতাড়ি লেখো, ঠিক আছে? ওহো, তোমাকে ওষুধ দিলাম না, ওষুধটা দিতে হবে আগে। আমার হোমওয়ার্ক একে মোটামুটি কমপ্লিট করছি। আঙুল মুখে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। করো, আমি বড়টাকে ওষুধটা দিয়ে নি আগে। নেই কোনো উৎপাত, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত, সেই সব জ্যান্ত, গোটার দুই আন্ত, গোটার দুই আন্ত, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা, করে দেব ঠান্ডা, করে দেব একদম ঠান্ডা। নমস্কার। নমস্কার। একদম কথাটা কি ওখানে ছিল? করে দেবো ঠান্ডা, সব কিছু ইয়ার্কির ছলে হলে হবে। আর হাত পা নাড়িয়ে করতে বারণ করেছে না স্যার? এটাকে ডিলিট করে দাও। পারবো না। তাহলে কাটি। লাঞ্চ করবে তো? টিভি করে বসে গেছে। কি লাঞ্চ কি হয়েছে, কি আজকে মেনু? আমাদের লাঞ্চে রয়েছে মূলো শাক, এটা হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, কালকের একটু পটল পোস্ত শস্য রয়েছে। এটা আমাদের ঝাল একটু বেশি দিয়ে করা ট্যাংরা মাছ, সরি মূলো দিয়ে, আর ওটা গোবলের জন্য ঝাল কম দিয়ে করা হয়েছে। আর এদিকে ডাল গরম করছে, ভাত একটু রয়েছিল আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে মাইক্রোওভেনে গরম করতে। তো লাঞ্চটা দিয়ে নিই, গোবলকে আগে দিয়ে দিই। তো এখন আমি আর ভাই খেলছি, আর খুব ঠান্ডা পড়েছে। হাসি হাসি দিতেই থাকছি, কাছি কাছি দিতেই থাকছি। পড়ে যাবি তো বাবা। দেখুন কেমন ভাবে চুল টেনে ধরছে দাদা ভাইয়ের। এরকম করে না, দাদা ভাইয়ের লাগবে। চলো চলো, চা হয়ে গেছে, চলো ওই ঘরে। উড়ে যাচ্ছে বক্স থেকে।
চলো চা খেয়ে নাও, চায় টাইম। গুড ইভিনিং সবাইকে। হঠাৎ করে আমার চোখটাই কিছু একটা ইনফেকশন হয়ে গেছে এই বিকেলবেলায়। এমনি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম, তো হঠাৎ করে দেখছি প্রচণ্ড চোখটা চুলকেছে, চুলকালো। তারপরে মানে চোখের সঙ্গে যেহেতু নাক, মুখ, কান, গলা এগুলো সম্পর্ক, 4-5টা হাঁচি হলো, অ্যালার্জি টাইপের কিছু হয়তো। তারপরেই চোখটা মানে বা চোখটা মারাত্মক ইনফেক্টেড হয়ে গেছে। বেশ লাল হয়েছিল, ফুলেছিল, এখন খানিকটা একটু কম কম ভাব দেখাচ্ছি, দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই ডান চোখটার নিচেও একটা অ্যালার্জির মতো কিছু হয়েছে নিচে, কিন্তু এই চোখটার ভেতরের দিকে হয়েছে এবং পুরো লাল হয়ে ফুলে এখন জল বেরোচ্ছে, কন্টিনিউয়াস জল বেরিয়ে যাচ্ছে, একটা ইরিটেশন হচ্ছে ভেতরে, ব্যথা হচ্ছে না কিন্তু ইরিটেশন হচ্ছে, মানে চুলকাচ্ছে সবসময়, হয়তো অ্যালার্জি, জানি না হঠাৎ করে কেন এরকম হলো। তো এই হচ্ছে অবস্থা, জানি না। এই দেখো এই চোখের নিচেও একটা জানি না কি থেকে কি হলো। তো এখন শাশ্বতী আর গুগল যাবে একটু রানাশ্রীর দিকে যাবে, 1 নম্বরের দিকে। এই যে কন্টিনিউয়াস জল বেরিয়েই যাচ্ছে। তো ওরা একটু যাবে, আমি যেতাম কিন্তু আমি যেতে পারছি না, চোখটা একটু অস্বস্তি হচ্ছে। তো এই তো গুগল এদিকে আছে। ওরা একটু যাক, 2-1টা জিনিস আনার আছে, সেগুলো নিয়ে আসুক, আমি একটু চুপচাপ বসি। কি অবস্থা দেখুন, ছেলে আর মা দুজনে মিলে চললো। ঠিক আছে, যাও সাবধানে, ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে বাইরে। আর ছেলের নাকটাও ঢেকে নিও। এই বাবা, নাকে মুখে ভালো করে ঢেকে নিস, ঠিক আছে? দাঁতের মধ্যে দাঁত। এই হচ্ছে দোকান, মারাত্মক ভিড় দোকানে। আমরা দাঁড়িয়ে আছি। গবলু, এই বলো, ম্যামের সাথে দেখা হলো? হ্যাঁ, আমরা কোথাও ভাইয়ের গরম জামা পাচ্ছি না, তাই না? খুঁজছি, চলো দাঁড়িয়ে। একদম রকমের সঙ্গে দেখা হয়েছে। এই দোকানটায় যা ভিড় হয়, মারাত্মক ভিড় হয়। চলো, যারা চলে এসছে মফিজুলদা রিক্সায় যাই এবার। কি আনলে? অনেক কিছু এনেছি। তাই? আমাদের খাওয়ার কিছু আনলে? আমি একটা কথা বলি, চুরমুর নিয়ে এসেছি। তুমি জানো আজকে আমার স্কুলে লতা ম্যামের সঙ্গে দেখা হয়েছিল। বাহ, তাহলে কি এনেছো দাও জলদি। আরে লোকটা তোমাকে বলেছে যে বাচ্চাদের গরম জামা কিছু নেই, ভালো ভালো উড়ি করে বলছে সব সকালে না সেল হয়ে গেছে। আমার হাজবেন্ড এসেছিল, আপনি বলেছেন নেই, বলছে না। হ্যাঁ বলেছে তো, আমি তো ওই জন্য আমি সকালবেলা আসলাম না। বলছে না না ভালো ভালো ছিল তো, মোটা মোটা, বলো সোমবারে আবার পাবে। এখানেই রাখাচ্ছি? হ্যাঁ, না না 2 নম্বরে। সকালে 10:30 কি কি আনলে? এই তো এইটা আনলাম। এটা কার জন্য? এগুলো সবই দোদলের জন্য। তাহলে পরে সকালে ভালো গলা হাইনেক বলে, এগুলো সবই দোদলের জন্য। ওই জন্য ভালো করে দেখে নিচে মাথা কতটা। এই দুটো এনেছে, হাইনেক, একটা উলিকট। একটা উলিকট এনেছি। এই সোয়েটারটা খুব সুন্দর হয়েছে দোদলে। এটা পরে যেতে পারে। চুরমুর, আরে বাবা, চুরমুর। এটা মার। ও মার। ও মা, আমার একটু চাল ভাজা দিয়েছে। চাল ভাজা দিয়ে চুরমুর দিয়ে খাবে? এই জোড়া কথা, চুরমুরটাই খাও ভালো করে। দদলু বাবু উঠে পড়েছে, এখন দদলু বাবুকে খাওয়াবো, তারপরে ভাত বসাবো। এখন প্রায় বাজে 9:15।
তো হ্যাঁ, চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। গুড নাইট।